সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা ছিল মকর সংক্রান্তির, কিন্তু আমি মকর সংক্রান্তির দিন ভ্লগটা করলেও আমি কিন্তু এডিট করে উঠতে পারিনি, কারণ আমার পুরনো ভ্লগও ছিল, সেটাও এডিট করতে হতো। তো সব মিলিয়ে একটা কীরকম বলবো, অনেকটাই লেট হয়ে গেল। তো 3-4 দিন পেরিয়ে গেছে, তবুও তোমাদেরকে জানাই যেহেতু ভ্লগের মাধ্যমে শুভ মকর সংক্রান্তি। তো এই দিনটায় যেহেতু সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, ঘরদোর সকাল সকাল উঠে দেখো মোছামুছি শুরু করে দিচ্ছি। আর এখানটায় বড় যেহেতু আমাদের ঘরটা, তো আর ঘরের ভেতরে অতটা আলো যায় না এখনো পর্যন্ত, আর জানালার পাল্লা লাগানো হয়নি এখনও আমাদের, সেজন্য কিন্তু ঘরটা পুরোটাই ঢাকা ঢাকা আছে, সেজন্য আলো বাতাসটা কিন্তু সেরকম একটা পাস করতে পারে না। তো সেজন্য বড় ফ্যানটা যেটা আছে সেটা কিন্তু চালিয়ে দিয়েছি। ঘরের ভেতর কিন্তু আমার মোছা কমপ্লিট। এখন এই বারান্দাটার মতো সামনে বেলকনিটা আছে আর সিঁড়িগুলো আছে, তো সিঁড়িগুলোতে ভালো করে একটু মুছে নেব। তো দেখো সিঁড়িগুলোও কিন্তু আমার মোছা হয়ে গেছে। বারান্দাটা এই সাইডটা আমি ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিলাম, এবার সিঁড়ির দিকে একটু ফ্যানটা ঘুরিয়ে দেবো, তাহলে কিন্তু সিঁড়িটাও ভালো করে শুকনো হয়ে যাবে। তো দেখো এই সাইডটাও কিন্তু আমার মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান ধান করবো, কারণ স্নান ধান করেই রান্নাবান্না সমস্ত কিছু করব আজকে। যেহেতু মকর সংক্রান্তি একটা পুজোগণ্ডা দিন আমাদের বাড়িতে, আজকে পুজোও হয়। তো এদিকে শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু জোগাড় করছিলেন, যেহেতু নিচেই সব কিছু আছে, ওপরে কিন্তু পুজোর জন্য কিছুই নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে ওনারা নিচে যখন করছে, আমাকে বললো যতটুকু আমি ততটুকু কিন্তু করছি। আলপনাটা দিতে যাব, ওখানে অনেক কিছু আঁকাউকি করতে হয়। তো এখানে আমার ছেলে দেখো একটু লিখতে দিয়েছিলাম, ওর পাশে না বসলে কিছুক্ষণ পড়াশোনা করবে, তারপরে এই যে দেখো দূরবীনের মতো চোখ দিয়ে কি দেখছে কি করছে। তো আমি দেখলাম যে ও হাতে লিখে খাতাটা করেছে নাকি, তারপরে দেখলাম যে না 4টে করে লাইন লিখেছে, তার বেশি লাইন লিখেনি। তো পাশে না বসলে বাচ্চারা এমনিতেই পড়তে চায় না, তো দেখলাম যে না লেখালেখিটা করেছে। যাই হোক, ভালো কথা, কারণ আজকে আমি সারাদিনে ওকে বই টই পড়াতে পারবো না এখনো পর্যন্ত। আর মা যেহেতু ওইদিকে পুজোর সমস্ত কিছু রেডি করছে, বাবা আছে সাথে, জেঠুও আছে, আর এদিকে আমি ভাবলাম তাহলে ওনাদের জন্য রান্না বান্না করে ফেলি, কারণ বাবু ও খাবে, ওর বাবাও খাবে। তো সবার জন্য যেহেতু করা হবে, ওইদিকে যারা পুজোর জোগাড় করছে তারা কখন রান্না করবে, সেজন্য ভাবলাম একসাথে রান্না টান্না বসিয়ে দিই। আর এখানে কিন্তু আমি পিঠে বানাবো, তো পিঠার জন্য কিন্তু চালটাকে ভিজিয়ে নিয়েছি। চালটাকে কিন্তু এনে কুলো দিয়ে আগে ঝেড়ে নিয়েছি, কারণ এত মানে কি বলবো, সেই ধানের কুড়োগুলো হয় না প্রচণ্ড পরিমাণে, আর গোটা গোটা ধান তো অনেক ছিল, কতগুলো বেছে ফেলেছি। এটা কিন্তু অনেক দিন হয়তো হয়ে গেছে, চালটা আমাদের ওই শাশুড়ির কাছ থেকেই নিয়ে এসেছি, ঘরেই ছিল। তো চাইতে বললো যে ওইখানে আছে, দেখো তো সেখান থেকে নিয়ে এসে দেখো ঝেড়ে টেড়ে বেছে, তারপরেও দেখছি যখন জল দিয়ে ধুচ্ছি অনেক বেরোচ্ছে, তো 5-7 বার আমি ওরকম জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আমার স্নান টান কিন্তু অলরেডি কমপ্লিট হয়েই গেছে। তো দেখতেই পেয়েছো যে তোমাদের ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বাঁধাকপিটা একটু হালকা ভাপিয়ে নেব। তো বর দেখলাম এদিকে আবার বাজার থেকে চলে এসেছে, তো ওকে বলেছিলাম যে আজকে যেহেতু পিঠেটা বানাবো, তো পিঠে বানানোর জন্য আমার তো যন্ত্রপাতি লাগবে, তো সেগুলো প্লিজ তুমি কিন্তু একটু নিয়ে এসো। তো ও দেখো বাজার থেকে নিয়ে এসেছে, এদিকে দেখো বাজার টাজার সমস্ত নামাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, তো আমি এটার কাছে যখন গেলাম তখন দেখতে পেলাম যে এতে অনেকটাই খুঁত রয়েছে, ভাবছি কি হবে কি না হবে। আর এই যে দেখো ধরার কোনো জিনিস নেই এটায়, মানে আমার বর এসবে একদম কিচ্ছু বোঝে না। তো লোকটা একটা ফুটো করে দিয়েছে, বলেছে ওখানে একটা দড়ি বেঁধে নেবে, দিলে ভালো হবে ধরতে। তো সেই অনুযায়ী ও ফুটো করে নিয়ে চলে এসেছে, আর আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। এছাড়া কিন্তু ওখানে নেই বড় বাজারটা, বাট নেই, কি করবে বলো। তো আমি বললাম ঠিক আছে, খুদ জিনিসই শুনেছি নাকি বেশি দিন টিকে, তো দেখা যাক কতদিন টেকে। ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি কোনো দিন বানাইনি। মার হাতের বানানো পিঠে, সরা পিঠে অনেক খেয়েছি, তো ভাবলাম চলো আজকে আমি নিজেই ট্রাই করি। তো মার কাছ থেকে সমস্ত কিছু ফোনে A to Z আমি জিজ্ঞাসা করে নিয়েছি, তারপরে কিন্তু বানাবো আমি। মোটামুটি মা যতটা জানে কি, মা তো জানি এগুলো, কারণ মা তো অনেক দিন থেকেই বানায় এই পিঠেগুলো, খুব ভালো বানায়। তো চলো
এখন কিন্তু রান্নাবান্নাগুলো সারবো। আর বরকে বলেছিলাম নারকেল চিনি নিয়ে আসতে, তো দেখো দুটো নারকেল নিয়ে এসেছে আর চিনি নিয়ে এসেছে। বাট এগুলো আমার হয়তো অতটা প্রয়োজন হবে না, না আনলেও হতো, পরে ভাবছিলাম, কারণ আমি ভেজানো পিঠে করব না। এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, মকর সংক্রান্তির দিন বলেছিলাম যে মাছ টাছ এনো না, তো ও বলছে দেখো বাজারে আমার আবার যাওয়া হবে কি হবে না, তো মাছটা নিয়ে আসলে এটা থাকবে, ডিপ ফ্রিজে রেখে দেবো। তা আমি বললাম তুমি নিজেই কাটো, আমি কাটতে পারবো না, কারণ রান্নাবান্না আছে আর আজকে নিরামিষ খাবার দাবার। তো ও বললো ঠিক আছে আমি কেটে ধুয়ে রেখে দেবো, আর এখান থেকে কিন্তু মাদেরকেও কিছুটা দিয়ে দেবে। তো সেজন্য বলছিল মাদেরকে কটা দেবো, দুটো দেবো না তিনটে দেবো, কারণ মা ওরাও হয়তো আজকে কাটবে কি কাটবে না তা জানি না, কারণ মা বাবা দুজনেই কিন্তু পুজোর জোগাড় করছে। আর এখানে দেখো আমি কিন্তু যে আলপনাটা দিতে হয় সেই আলপনাটা দিচ্ছিলাম। এটা আমাদের এখানে যারা আছে সবাই জানে, এই পুজোটা আমাদের ওখানে কিন্তু মানে বাবার বাড়িতে কিন্তু হয় না। এটা কিন্তু আমি এই মেদিনীপুরেই দেখেছি যে 2 মাস প্রত্যেকটা বৃহস্পতিবারে পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, আর মকর সংক্রান্তির দিন একটু বড় করে হয়। তো এইটাই আর কি। তো সেখানে গোল করে প্রথমে একটা গণ্ডির মতো কাটতে হয়, তার ভেতরে কিন্তু মানে তোমার ফসলের যে জমি টাইপের ছক্কাটা বা মই হয়, কোদাল হয়, কাস্তে হয়, তো ধান হয়, গরু হয়, তুমি যেটা আঁকতে পারো, মানে যাই হোক সংসারের হয়তো যাবতীয় জিনিস যেগুলো থেকে আমরা হয়তো খেটে খাই, বা যাই হোক কিছু তো একটা আছে ব্যাপার, আমি জানি না, জাস্ট আঁকতে হয় তাই কিন্তু আঁকছি। তো কাকিমা এসেছিলো, দেখো ওটা কিন্তু ছোট কাকিমা, তো এসেছিলো, এসে এমনি দেখলো কাকিমার ওই বুনুটা কিন্তু দিয়ে দিয়েছে আর কি পুরো। তো আমি দেখতে গেছিলাম ওদের বাড়িতে যে কীরকম কী কী এঁকেছে, তো বোনটা দেখলাম এইসব জিনিসই এঁকেছে, সেখান থেকে দেখে আমি কিন্তু এসে আঁকছিলাম, কারণ এখানে আমি অতটা থাকিও নি, অতটা জানিও না, তো যতটা জানলাম যতটা দেখলাম সেই অনুযায়ী কিন্তু আমি করছি। বন্ধুরা এখন হয়ে গেছে 2 বাজতে একটু বাকি আছে। তো আমি রান্নাবান্না যেহেতু করে ফেলেছিলাম, আলপনাটা একটু দিয়ে আসলাম এমনি, আর আমি পুজোর কাজ করে সারতে পারিনি কারণ রান্না করতে হয়েছে আমাকে। তো পুজোটা হবে তখন আর কি যাব। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, মাদেরকে কিছুটা দিয়ে দেবো, আর আমরা রাখবো, বাবুকে খাইয়ে দেবো যেহেতু অনেকটা বেলা হয়েছে, আর ওর বাবাও খেয়ে নেবে। তো দেখো কি কি রান্না করেছি। তো এটা দেখো দেখতে কেমন লাগছে, বাট শিম, বেগুন, আলু মাখা, একদম শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি, এটা আমার ছেলেও খুব ভালো খায়। আর এটা দেখো ভাত, 1 হাঁড়ি ভাত, হ্যাঁ অনেকগুলো, আজকে ঠাম্মিদের দেবো তো, এখানে দেখ ঠাম্মিকে দেবো। এটা আলু ভাজা করেছি, আর এটা দেখো বাঁধাকপি রান্না করেছি, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডাল। তো এই রান্না করেছি যেহেতু নিরামিষ খাবার। ओंग विश्वतम विश्वजंग निखिल भय हरंग पंचवक्रम त्रेतम नमः शिवाय पूजा पूर्वकं एतद्गन्ध पुष्पं नमः शिवाय नमः ओम शोकांचुदारणं बुद्धो सजनं एतद्गन्ध संवलदेभ्यो नमः ओम एतद्गन्ध पुष्पं पूजा पूर्वकं ओम एतद्गन्ध पुष्पं श्री विष्णुनारायणेभ्यो नमः ओम
তো দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে যে বামুন ঠাকুর এসেছিল পুজো করেছে। তো মা ডাকলো আর প্রসাদ দিয়ে গেল, অনেকটা করে প্রসাদ দিয়ে গেছে, জানি না এতটা প্রসাদ খাওয়া সম্ভব কিনা। লুচি করেছে দেখো, আর এটা কিন্তু মকর, এটা ঠাকুরকে দিতে হয়, মানে ওখানে দিতে হয় আর কি পুজোর ওখানটায়। এখানে কিন্তু সব ধরনের ফল মূল মিশিয়ে দুধ টুধ গুড় ফুড় সব কিছু মেশানো আছে। আর এতটা ফলমূল কে খাবে, প্রচণ্ড পরিমাণে ফলমূল দিয়ে গেছে, 2 থালা করেছিল, তো 2 থালার 1 থালা আমাদেরকে দিয়েছে। এত ফলমূল খাওয়াই যাবে না, বর যতটা খাবে, আমি তো একটু একটু নিয়ে খাবো, কারণ আবার পিঠে টিঠে করবো, তো এইসব অত বেশি খেলে না পেটটা খারাপ করে যাবে আমার। ওই যে চালটাকে বেশ ভালো করে ধোয়া হয়েছে, এই যে দেখো একদম ঝরঝরে করে, কিন্তু এর মধ্যে না ধান রয়েছে, অনেকটাই ধান রয়েছে, অনেকগুলো আমি বেছে ফেলেছি, বাট যতটা ফেলা সম্ভব হয়েছে ততটাই। আর একদম সুন্দর হয়েও গেছে, তো এটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। আর এই দেখো আমার হয়তো ড্রেসের ভঙ্গি দেখে তোমরা হয়তো বলতে পারো যে কীরকম, তো এটা জাস্ট মানে কি বলো তো, এই ব্লাউজটা আমি খুলিনি কেন, এটা হাতা কাটা, আর একটু পরে এটা গুঁড়ো লেগে আমার অবস্থা খারাপ হবে। আর একটা যেহেতু কাপড় নোংরা করেছি সেটাকে ধুতে হবে আমাকে, ব্যাস কালকের অনুষ্ঠানের কতগুলো ছিল তো সেগুলোকে ধুতে হবে, বাবুর তো কতগুলো জমা হয়ে রয়েছে, তো ভাবছি পিঠে ফিটে আবার করব, আবার লাগবে, তো জন্য ধোয়া এটা পরে নিলাম, এটা পাতলা আছে, যাই হোক শাড়ি ফাড়ি পরে আর পাচ্ছি না বাবা, তো যাই হোক এটা পরে নিয়েছি। এবার আমি চালটা কুটবো, এগুলোকে একটু সরিয়ে দিই। এতদিন এখানে কাপড় টাঙানো ছিল জানো, আমার একটা বড় সুতির পাতলা কাপড় টাঙানো ছিল, আর টাঙানোর কারণ হচ্ছে এখানে ধান সেদ্ধ হচ্ছিল, তো ধান সেদ্ধর জন্য না প্রচণ্ড পরিমাণে কালি আসছিল, সেজন্য এই পুরোটা আমি একদম, ওই যে একটা কাপড় দেখতে পাচ্ছ, এই যে এই কাপড়টা, তো এই কাপড়টা দিয়ে আমি পুরোটাই আর কি ঢেকে রেখেছিলাম, পুরোটা 5-7 দিন মতো ঢেকে রেখেছিলাম, তারপরে আজকে যাই হোক খুলেছি। আজকে কিন্তু বাইরে মিক্সার আনবো, আর বাইরে মিক্সি এনে কিন্তু এখানটায় গুঁড়ো করবো। স্ট্যান্ড ফ্যানটাকে আপাতত একটু সরিয়ে দেব, কারণ ফাঁকা আলোয় একটু ভালো দেখা যাবে। এখনো পর্যন্ত দেখো সবার বাড়িতেই পুজো চলছে, কারণ একটু আগে বামুন ঠাকুর এসে পুজো শুরু করেছে যেহেতু। আমি এখানে আর কি নেব, আচ্ছা চালুনিটা নেব, আর একটা গামলার দরকার আমার, না বড় গামলা নেই, সমস্ত ছোট ছোট, তো বড় গামলা একটা কিনতে হবে ভাবছি, বড় গামলা একটা কিনবো যাতে কিছু চালানো যায় বেশ। আর এই চালুনিটা নেব, সবার বাড়িতে পুজো আজকে। বড় মিক্সিটা আমি সাধারণত কোনো কাজ করি না, এখনো পর্যন্ত বড় মিক্সিটা আমি কিচ্ছু করিনি, মাঝারি সাইজেরটাই আর ছোটোটাই কিন্তু কাজ করি। তারপরে কি বলবো, আর দুঃখের বিষয়, আমার মনে যে কত ধরনের ভয় রয়েছে, এখন কিন্তু গুঁড়োটাই হচ্ছে না, চালটা যে গুঁড়ো করব সেটাই হচ্ছে না। তারপরে আবার ভাবলাম যে দেখি একটু একটু হালকা হালকা জল জল আছে বলে কি হচ্ছে না, কারণ আমি 5 থেকে 5.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো, এখন আমি
গুঁড়ো করতে আসছি, কিন্তু গুঁড়ো কিছুতেই হচ্ছে না, গুঁড়োটা পড়ছেই না। তারপরে আমি ভাবলাম যে না, দেখি জলটাকে একটু ঝরিয়ে নিই, তাহলে কি অবস্থাটা হয় দেখি। সেজন্য দেখো একটা পরিষ্কার ওড়না নিয়ে আসলাম, সুতির ওড়না, যাতে জলটাকে একটু শুষে নেয় আর এটাকে একটু ঝরঝরে করে দেয়। তো ভাবলাম যে এতেও যদি না হয় ফ্যানটা একটু চালিয়ে দেবো, স্ট্যান্ড ফ্যানটা, তাহলে হালকা হয়তো বাতাসে একটু গায়ের জলটা মরলে চালের গায়ের, তাহলে কিন্তু হতে পারে। তো এটা করার পর আমি আমার মাকে ফোন করেছিলাম যে মা এরকম এরকম করছি কিন্তু হচ্ছে না, কি করব বলো তো, কি সুন্দর তো গুঁড়ো পড়ে যায়। তো মা বললো দেখ বড় মিক্সারটাই হচ্ছে না, যেহেতু আমারও বড় মিক্সারে হয় না, তুই ছোট বাটিটা নে। তো আমি বললাম ছোট বাটিতে কি হবে, আমি কিন্তু চালে হাত দিয়ে দেখেছিলাম, চালটা কিন্তু খুব ভালো করে ভিজেছিল। তো মা বললো দেখ ওই জন্যই হচ্ছে না, বড় বাটিটা চেঞ্জ করে ছোট বাটিটা দে। তো আমি ছোট বাটি দিয়ে তারপরে কিন্তু গুঁড়োটা করেছিলাম। বন্ধুরা দেখো এই যে গামলাটা, বেশ বড় গামলাটা, তো অনেকটাই হয়েছে, অনেকটাই করা হয়েছে সুন্দর। এই যে প্রথমে হচ্ছিল না, এই যে এই বড়টাই করছিলাম তখন হচ্ছিল না, বাট ছোটটাই পেস্ট করা হয় সেটাই খুব সুন্দর হয়ে গেল। তো দেখো এই যে এবার জানি না কি হবে আদৌ। ওই হ্যাঁ, এটা কোথায় নিয়ে গেলে গো? তো এটা যে নিয়ে এসছে এটা ধোয়া হয়নি, একটু ধুয়ে নেব। তো আমি বলেছিলাম যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, বললো যে না ভিজিয়ে রাখলে বরঞ্চ ফেটে যাবে, এমনি করে করো, মুছে মুছে করো। তো এটাকে অন্তত ধোবো, আর যা যা জিনিস আছে ধুয়ে মুছে এখানটা একদম পরিষ্কার করব। পিঠে জিনিস বানাতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে, আর অনেকগুলো বাসন যেহেতু এলোমেলো হয়, সেজন্য ভাবলাম যে আগের বাসনগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে এটাকে করব। তো আপাতত ওটাকে নিচে রাখলাম। এবার একদম ওভেন টোভেন সব পরিষ্কার করব, আর রান্নার পর আর পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়েছি। দেখো সমস্ত কিছু মেজে ঘষে মুছে রেখে দিয়েছি, সমস্ত বাসন কুসন ধুয়ে নিয়েছি, এখানে যা যা ছিল এটাও ধুয়ে রেখে দিয়েছি এইখানে। আর এখানে দেখো কত খাবার দাবারে এবারে ভর্তি। আমার ছেলে আসছে, দুটো করে লুচি নিচ্ছে আর পালাচ্ছে। যাই হোক, এগুলো তারপরে ধুতে হবে, মানে কতগুলো বাসন ধুতে হবে ভাবো। যাই হোক, পিঠেটা ঠাকুর ঠাকুর করে কেমন হবে জানি না, ফার্স্ট ট্রাই করছি আমি, ফার্স্ট। মাকে শুধু দেখিয়েছি, চাল কুটে দিয়েছি, মানে চালটা গুঁড়ো করে দিয়েছি, সব ঠিক আছে, বাট কোনোদিন পিঠেতে হাত লাগাইনি। তো আজকে আমি করব, জানি না কেমন হবে। ঠাকুরের নাম নিয়ে শুরু করব, কারণ পিঠা জিনিসটা তো মানে কি বলবো, একটু ভালো না হলে এত মনটা এত খারাপ হয়ে যায়, মানে কি বলবো, না উঠলে মানে তখন আমার প্রচুর প্রচুর খারাপ লাগে। তো যাই হোক, গুঁড়ো যেহেতু করে রেখে দিয়েছি, আমি পেস্ট করিনি কেন জানো তো, পেস্ট করলে যতটা করবো ততটা আমাকে করে ফেলতে হবে, আর গুঁড়োটা করে রেখে দিয়েছি। গুঁড়োটাই কি হবে, গুঁড়োটা করা থাকলে আমি রোদ দিয়ে রেখে দিতে পারবো, পরে আবার করতে পারবো, সেজন্য। তো চলো, আমার শাশুড়িও কিন্তু চাল ভিজিয়েছিল, প্রথমে বলছিল যে বানাবো না, তারপরে হঠাৎ ওনার কি মনে হলো, বললো চল একটু পেস্ট করে দে, বানিয়ে ফেলি। তো আমার পিঠে যেহেতু চালটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এখন শাশুড়ির, এটাই কিন্তু আমাদের ভাতের চাল না হলে কিন্তু সরু চাকরিটা হয় না, নরমই হবে না, আর কড়াইতে ভালো করে বসবেই না ভাতের চাল না হলে। তো এই পিঠেটা কিন্তু খুব তুলতুলে নরম হয়, তোমাদের দেখিয়েছিলাম আমি আমার ইউটিউবে আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো ইউটিউবে গিয়ে, কারণ আমার ফেসবুকে ওই ভিডিওগুলো আপলোড দেওয়া নেই, ইউটিউবেই আছে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দীপা বিশ্বাস আদক, তোমরা সার্চ করে দেখতে পারো, জানি পেয়ে যাবে, কারণ ওই নামে খুব কম সংখ্যকই আছে যে দীপা বিশ্বাস আদক দিয়ে। প্রথম পিঠেটা আমার কিন্তু একদমই ভালো হয়নি, এই সরাটা যে কিছুক্ষণ রাখতে হয় সেটা, মানে কতক্ষণ রাখতে হবে সেটা তো বুঝতে পারিনি। তারপরের যে পিঠেগুলো করছিলাম একদম ঝাঁটাঝাট উঠে পড়ছিল, আর এত সুন্দর, একটু তোমাকে শুধু টাইম দিতে হয়। বাবু কেমন লাগছে পিঠা? ভালো লাগছে, দেখি খাও তো। আমার ছেলে দেখো পিঠে দিয়ে আলু ভাজা দিয়ে কম্বিনেশনটা দেখো, ঠিক আমার মতোই, কত বড় বড় পিঠে এরকম হয়েছে, 1 2 3 4 4টে,
4টে হয়েছে, আর এই যে একটা 5টা। তোমাদের দেখাবো তোলার সময়টা। আমার বড় ভিডিও করছে, তো ও যখন আসবে তখন ফোনটা একটু ধরবে, তো দেখবে কেমন ওঠে। তো দেখো পিঠেটা বানাচ্ছি। জল দিয়ে মুছা না তেল দিয়ে মুছা হচ্ছে? না, এটা একদম তেলের নয়, অনেকেই জানে তেলের একদম নয়। তো দেখো এটা দিয়ে কিন্তু কালো হয়ে গেছে। এটা আজকে আমি নতুন একদম ফার্স্ট টাইম করছি, কোনো দিন আমি বানাইনি, মায়ের হাতের অনেক খেয়েছি কিন্তু বানাইনি। এই যে দেখো, এই যে দিলাম, দিয়ে ওপর দিয়ে কিছুটা এই যে দেখতে পাচ্ছ নারকেল, হ্যাঁ নারকেল করে ওপর দিয়ে দিলাম। তারপরে এবার দেখো এটা দিয়ে ঢেকে দেবো, সাইড দিয়ে এই যে এই ন্যাকড়াটা দেখতে পাচ্ছ, তো এইটা সাইড দিয়ে দেবো। এই যে দেখো সিম্পল, একদমই সিম্পল। এই ব্যাস, এটা হবে, যে কেউ পারবে বানাতে। হ্যাঁ, যে কেউ পারবে। তো দেখো তখন দেখালাম তোমাদের কয়েকটা উঠেছে, এখন দেখো এই যে দেখো পিঠেগুলো উঠেছে, দেখো একদম গরম গরম, একটা দুটো খেলেই মানুষের পেট ভরে যাবে। দেখতে পাচ্ছ কত? পিঠের নামটা আরেকবার বলে দাও। কাঁচি খোঁচা। কাঁচি খোঁচা, নতুন নাম শুনলাম। হয়ে গেছে এবার নাকি? এই যে দেখো নামাবো। বাবা কি গরম, প্রচন্ড গরম হয়ে যায় ন্যাকড়াটা। তো এই যে দেখো পিঠেটা, এই যে দেখেছো এক সাইড থেকে অলরেডি উঠেই গেছে। এই যে দেখো অলরেডি উঠেই গেছে। পড়বে না জানি, উঠে যাবে। পুরো পিঠেটাই উঠে গেছে, এই ব্রাউন হয়ে গেছে, সুন্দর। এইটা আমার ফার্স্ট পিঠে, সেই জন্য এরকম হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। এটা এবার আমি কড়াইতে রেখে দিই। কি গরম, দেখো কি সুন্দর। আর গরম গরম পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই যে মাও পিঠে ওখানে তৈরি করছে। আমাদের এইখানকার যে পিঠে সরু চাকলি বলে হয়, একদম পাতলা রুটির মতো, তো সেটা মা তৈরি করছে আর আমি এটা তৈরি করছি। তো চলো, আরো কিছু পিঠে এখনো বানানো বাকি আছে, তো চটপট বানিয়ে ফেলি। মকর সংক্রান্তির দিন তোমাদের কার কার বাড়িতে এই পিঠেটা হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা ফলো করে দিও। তো চলো, টাটা, বাই বাই।